ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ৭টি হামলা। নেতানিয়াহুর লাতিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ। লেবানন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হটল ইসরায়েলি বাহিনী। ইরান বিরোধী হামলা হলে এর জবাব হবে কঠোরতম, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির। ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ৭টি হামলা। আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর উপর ৭টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে আরামাত হেভেট বিমানঘাঁটি ফাদি এক রকেট দিয়ে হামলা করেছে। ইসরায়েলের স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে নারাতন সহ বেশ কিছু শহরে সতর্কমূলক সাইরেন বেজে উঠেছে। হিজবুল্লাহ আরও জানায়, তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কে গাইডেড অ্যান্টি অ্যামর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। নেতানিয়াহুর লাতিত স্বপ্নে এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি একটি আনন্দঘন মুহূর্তের ঘটনা হওয়া উচিত ছিল। দীর্ঘ ৪০ বছরের কাজ অবশেষে সফল হতে চলেছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। নেতানিয়াহু ৪০ বছরের বেশি সময় ধরে একটি কৌশলগত অনুসরণ করেছেন, যা তিনি ১৯৮৩ সালে লেখা তার এই বইটির বর্তমান মূল্য অ্যামাজন ইউকেতে বর্তমান $১৮০। বইটিতে নেতানিয়াহু সন্ত্রাসবাদকে সংগঠিত করেছেন ঠিক এভাবে: নিরপরাধ মানুষকে হত্যা, আহত করা এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রতিক্রিয়া। এটি মূলত এই কর্মকাণ্ডের বিবরণ, যা ইসরায়েল গত ১ বছর ধরে অবরুদ্ধ গাজা এবং বর্তমানে লিবাননে করে যাচ্ছে। নেতানিয়াহুর সন্ত্রাসবিরোধী তত্ত্বের মূল ভিত্তি হল বল প্রয়োগের ব্যবহার। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পক্ষকালে সংপ্রেসে এক শুনানিতে তিনি ব্যাখ্যা করেন, আপনি যদি সাদ্দামকে উৎখাত করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর ফলে গোটা অঞ্চলে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠবে। তবে ক্ষমতার দিক পরিবর্তনই মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। এ নিয়ে নেতানিয়াহুর বিশ্বাসগত দিক নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংপ্রেসের সদস্য জন টিয়ানি। তিনি প্রশ্ন করেছেন, এটা কি কেবল আপনার অনুমান, নাকি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? এমন প্রশ্নেও অবিচল নেতানিয়াহু বলেছেন, ১৯৮৬ সালেও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। আমি একটি বই লিখেছিলাম যেখানে বলেছিলাম যে সন্ত্রাসী শাসকের সঙ্গে মোকাবেলা করার উপায় হলো তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা। ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবারও লড়াই শুরু করেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। আজ শনিবার সকালে এই লড়াই শুরু হয়। কয়েকদিন আগেও এই হামলার সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে, আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তবর্তী আদেশে গ্রামের কাছে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের উপর হামলা করেছে। সেখানে এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা লেবাননের ইয়ান এলাকায় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করেছেন এবং সীমান্তে রকেট নিয়ে অবস্থান করছেন। গত প্রায় ১ বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই পাল্টাপাল্টি রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ বলেছে, তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে। ইসরায়েল বলেছে, উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটির সেনারা। তারা সেখানে বোমা হামলা বাড়িয়েছেন। চলতি সপ্তাহে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয় যে তাদের সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অবস্থানে অভিযান শুরু করেছে। কয়েকদিন আগে লেবাননের সেনাবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত রেখা লঙ্ঘন করেছে। শত্রু ইসরায়েলি বাহিনীর ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় ৪০০ মিটার গভীরে ঢুকে পড়েছে। তবে অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়। এ সময় ইসরায়েল তাদের ৮ সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করে। এছাড়া আহত হয়েছে আরও ২ জন। লেবানন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হটল ইসরায়েলি বাহিনী।
লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা শুক্রবার বিকেলের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ওদেসাহ শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহর তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে এই সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে। ট্যাঙ্কগুলো লিবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ 3টি মারাকোবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাঙ্ক মারুন আল রাশ গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এদিকে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়েছে। এরও আগে লেবাননের সীমান্তবর্তী ওদাইসা শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম। এতে ইসরায়েলের 2 সেনা নিহত এবং 18 জন আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েল লিবানন স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লিবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং, কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যার দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে। ইরান বিরোধী হামলা হলে এর জবাব হবে কঠোরতর, বলছে পররাষ্ট্রমন্ত্রী। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেহরান তার কঠোরতর জবাব দেবে। তিনি চলমান ইসরায়েলি আগ্রাসনের শিকার লেবানন সফরে গিয়ে শুক্রবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। কাকচি বলেন, আমরা আমাদের হামলা চালিয়ে যেতে চাইছি না, তবে ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন করে ইরান বিরোধী কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই এর জবাব দেব এবং সে জবাব হবে আগের চেয়ে কঠোর। কারাচিক আরও বলেছেন এই ধরনের আগ্রাসনের ইরানি জবাব হবে সমানুপাতিক ও পূর্ণাঙ্গ হিসাব নিকাশের ভিত্তিতে। ফিলিস্তিন ও লিবাননের ইসরায়েল বিরোধী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল শোধনাগারগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কাকচি পাল্টাই হুঁশিয়ারি দিলেন। ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের শিকার লেবাননের প্রতি সংহতি জানাতে বর্তমানে বৈরুত সফর করছে আব্বাস কাকচি। তিনি এমন সময় বৈরুত সফরে গিয়েছেন যখন প্রায় প্রতিদিনই ওই রাজধানী শহরের অংশে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। মানবতার শত্রু ইসরায়েল শুক্রবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরিক সহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির। ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব রিয়াদ। ইরান ইসরায়েলের উপর হামলা চালানোর পর মুখে কুলুপ এঁটে বসেছিল দেশটি, তবে এবার বোধ হয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান সৌদির সম্পর্ক আরও জোরালো লাগে। তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যু দুই দেশের মতপার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটও রিয়াদকে দেখা গেছে বারবার। এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্র ফাইসাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাজুস পেজেশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে। উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্যর আহ্বান জানান তারা। কাতার এশিয়ান কোঅপারেশন ডায়ালগ সমিতির এক ফাঁদে এই আলোচনা হয়। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরালোর ব্যাপারে জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সম্পর্ক জোড়ানোর উপর জোর আরোপ করেছেন। ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার পায়তারা করছে বলে ইঙ্গিত দেন ফাইসাল বিন ফারহান।